বর্ণনাখণ্ড নায়িকা পদ্মাবতীর স্মরণ করিয়া দেয় এবং বিপরীত বিরোধে। আমার মেয়ে টিঙ্কু মাইতি, আর অনেক কষ্ট করে ওকে লেখাপড়া যায়। ছোটোবেলায় যখন অনেক ছেলেরা স্কুলে যায় তখন ও হামা দিয়ে দিয়ে বাঁধে স্কুলে যাচ্ছিল। যেতে যেতে এমনই হলো, বললো মা আমি লেখাপড়া শিখবো। তাদের সঙ্গে হামা দিয়ে দিয়ে স্কুলে, প্রাইমারি স্কুলে যেত। আশাবন্ধে কিছু খাতা, ব্যাগ, ছাতা, জামা পর্যন্ত আশাভবন দিল। পরীক্ষার সময় বই কিনতে পারিনি, তখন আশাভবন কিছু সাহায্য করলো। এই করে ও উচ্চ মাধ্যমিক পাস করলো। রূপ ছলনার্থ আত্মীয় জীবাত্মা পরমাত্মার মধ্যকার সম্বন্ধ নির্ণয় রাধাকৃষ্ণের প্রেম লীলার ধ্যান করেছেন। অন্যদিকে কবি দেখেনি তবু আলাউল সুফি কিছু রাগ তাল কৃষক সঙ্গের প্রেম লীলার ধ্যান করেছেন। অন্যদিকে কবি প্রাচীন ভারতীয় স্বয়ং। আমি ক্ষেত মজুরের কাজ করি। মেয়েকে খুব কষ্টের সঙ্গে একটু আগে নিয়ে যাচ্ছি। তার সঙ্গে আশা ভবন আমার সাহায্য করার জন্যে আমি আর একটু মেয়েটার লেখাপড়া আগে নিয়ে যেতে পারছি। নমস্কার, আমি টিঙ্কু মাইতি। আমি এমএ পার্ট 1-এ পড়ি। তো আজ যে আমি এতদূর পড়াশোনা করছি সে অনেকেরই অনেক সহায়তায়। তো আমি তো ছোটোবেলা থেকে এরকম 90% প্রতিবন্ধী। তো সেই জন্য আমি এক ক্লাস স্কুলে যেতে পারি না। অনেক কষ্ট করে যদিও স্কুলে যেতাম, টিচাররা আমায় মানা করতো তুমি বাড়িতেই পড়াশোনা করো বসে। আমার পক্ষে তো যাওয়া সম্ভব হতো না। সেই জন্য আমি একের পর এক স্কুলে না গিয়ে বাড়িতে বসেই পড়াশোনা, বিনা টিউশনেতে আমি বাড়িতে বসেই পড়াশোনা করেছি। তো গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি কোনো টিচার নিই না, আমি নিজে নিজে একা পড়েছি। তো সেই জন্য আর আজ এমএ ভর্তি হয়েছি আশা ভবনের অনেক কৃপায়, মানে ওদের অনেক সহায়তায় আজ আমি টিউশনি নিতে পেরেছি। এবং আরও আমার একটা লক্ষ্য হচ্ছে আমার টিচারিং করা। সেই জন্য আমি গ্রামের অনেক দরিদ্র বাচ্চাদেরকে বিনা পয়সায় এবং কম মাইনে নিয়ে পড়ানোর চেষ্টা করছি। এবং এদেরকে আমার ইচ্ছে এদেরকেও আরও শিক্ষার আলোতে নিয়ে যাওয়া। তো আমার মনে হয় এদেরকে দিকে তাকানোটাই আমাদের কর্তব্য। আমি অনেক কষ্ট করে পড়েছি, সেই জন্যই বুঝি এদেরও পড়াশোনা একটু করা দরকার।